বন্ধুরা, আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক একটা জায়গায়, মিজোরামের চাম্পাই ডিস্ট্রিক্টে। চাম্পাই আমাদের যে ট্যুরিস্ট লজ, সেখান থেকে প্রায় 60 কিলোমিটার দূরে, একেবারে পাহাড়ের ওপরে। অনেকটা সময় লাগলো, 60 কিলোমিটার আসতে আমাদের প্রায় 3 ঘন্টা লাগলো। আমরা এসে পৌঁছেছি ভাংচিয়া বলে একটা জায়গাতে। ভাংচিয়াতে আছে একটি মোনোলিথিক পার্ক, মোনোলিথিক অ্যান্ড ফসিলস পার্ক। একটু ছোট্ট করে ব্যাপারটা আমি বলে দিই। এখনও ফুল ডিটেলস কিন্তু এই জায়গাটার এখনও কোথাও আমি পাইনি, কোনো লেখাতে হোক বা কোনো ভিডিওতে হোক। তবু যতটা পারছি আপনাদেরকে, যতটা ইনফরমেশন আমি সংগ্রহ করতে পেরেছি সেটা আমি বলছি। এই জায়গাটার দেখুন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে, মানে এটাকে বলা যেতে পারে একদম প্রাচীন ইতিহাস, প্রাচীন এক সভ্যতার মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এক প্রাচীন সভ্যতার ঠিক মাঝখানে আমি এখন দাঁড়িয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে এই ভাংচিয়ার বিশেষত্ব। এইখানকার এই যে মোনোলিথগুলো পাওয়া গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। এইগুলো এক্সপেক্টেড, মানে এখনো অবধি কার্বন ডেটিং করে যেটা পেয়েছেন বিশেষজ্ঞরা, বলছেন যে প্রায় 2600 বছর আগেকার এই মোনোলিথগুলো। আর আমি দেখাচ্ছি এই মোনোলিথগুলোর গায়ে একটা রক কার্ভিংস আছে, রক পেন্টিং আছে ইনফ্যাক্ট। এই দেখুন, এগুলো আমি গুগল লেন্সে দিয়ে সার্চ করলাম, তাতে দেখাচ্ছে এর মধ্যে কিছু এরকম যে রক কার্ভিংসগুলো, এগুলোকে বলে পেট্রোগ্লিফিক্স। তো এই পেট্রোগ্লিফিক্সগুলো, এই পার্টিকুলার পেট্রোগ্লিফিক্স যেটা, এটার সাথে সাউথ কোরিয়ান একটা ওল্ড প্রাচীন সিভিলাইজেশনের সম্পর্ক আছে। কিছু পেট্রোগ্লিফিক্স এরকম আছে যেগুলো গ্রিসের সাথে একটা সম্বন্ধ দেখাচ্ছে, প্রাচীন গ্রিসের সাথে। তো এক অদ্ভুত জগৎ। এখানে 1-2টি কেভসও আপনারা পাবেন, যে কেভসের অনুমান করা যায় যে এই কেভসগুলো অ্যাকচুয়ালি ওই ওপর দিকে কিছু কেভস আছে, একটা কেভস আছে। সেই কেভসগুলোকে বলা হচ্ছে আদিম মানুষদের কেভ, মানে এপম্যানদের কেভ ওইগুলো। আমি আরো কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানকার যে মোনোলিথগুলো আছে দেখুন, বেশিরভাগগুলোর গায়ে কিন্তু এরকম পেট্রোগ্লিফিক্স করা আছে, যেটা আমাদের ভাষায় আমরা যেটা বলি রক কার্ভিংস। দেখুন প্রত্যেকটা।